হ্যালো বন্ধুরা, রানুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের সর্ষে পাতুরি। এই রেসিপিটা বানাবার পর গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। একবার হলেও তোমরা এরভাবে ট্রাই করো। এখানে আমি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছ ভেজে নেব। সব মাছ একসঙ্গে ভাজবো না, কয়েকটা করে মাছ ভেজে নেব। এবার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। এক ক্ষেপ মাছ ভাজা হয়ে গেছে, পরের ক্ষেপে মাছ ভাজার জন্য এখানে মাছ দিয়ে দিলাম। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের এই রেসিপিতে যে মশলাটা লাগবে সেটা একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 3 চামচের মতন সাদা সর্ষে, 10-12টা গোলমরিচ, কড়াইশুঁটি, একটা টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। এবার মিক্সি জারে সব মশলাগুলোকে ঢেলে দেব, খালি টমেটো ছাড়া। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে রেখে নেব। এবার দিয়ে দেব সর্ষের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুলোবালি থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এখানে মিক্সি জারে আমি টমেটো ছাড়া সব মশলা দিয়ে দিলাম একটু নুন, 1 চামচ সর্ষের তেল। এতে তেতো ভাবটা হবে না। সর্ষের তেল আবার দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে কয়েক দানা মেথি, একটা তেজপাতা দিয়ে দিলাম। গ্রাইন্ড করা টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ বাটা। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানেই দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার এখানেই দিয়ে দেব কড়াইশুঁটি দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটাকে উল্টে পাল্টে সর্ষের সঙ্গে একদম মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 1 বাটি জল ঝোলের জন্য। মাছটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। এখানে দিয়ে দেব হাতে ডলে কিছু 1 চামচের মতন কাসুরি মেথিটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা। মাছটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মাছটা আমার প্রায় হয়ে এসেছে, কিন্তু আরেকটু হবে। এবার আমি ঢেকে দেব। ঢাকা খুলে দেখে নিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপি মাছের সর্ষে পাতুরি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।